প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে সৃষ্টি রহস্য। আমার হাতে আপনারা একটা ডিম দেখতে পাচ্ছেন। হাঁসের ডিম না মুরগির ডিম আমি আনলাম ফ্রিজ থেকে, আমি জানি না, তবে এটা ডিম। হ্যাঁ, এই ডিম থেকে যে গোটা পৃথিবীর সব প্রাণের সৃষ্টি, এ ব্যাপারে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই, কারণ এটা কোরআনের কথা। আর দাহাহা মানে কি? ডিম। আর এর ভিতরে আছে পানি। এই পানি থেকে সৃষ্টির সূচনা, এটা আছে আপনার সূরা হুদের 7 নম্বর আয়াতে। তো কোরআন যেমন বলতেছে পানি থেকে সৃষ্টি, এভাবে পৃথিবীর শত শত হাজার হাজার ধর্ম একই কথা বলে, পানি থেকে সৃষ্টি। যেমন ইহুদি ধর্মেও পানি থেকে সৃষ্টি, খ্রিস্টান ধর্মে পানি থেকে সৃষ্টি, ইসলাম ধর্মে পানি থেকে সৃষ্টি, সনাতন বা হিন্দু ধর্মেও পানি থেকে সৃষ্টি, মিশরীয় ধর্ম নান থেকে সৃষ্টি। দ্যাটস মিন নান মানে পানি বা ওয়াটার। এমনকি গ্রিক ধর্ম, রোমান ধর্ম, পার্সি ধর্ম, সেখানেও এই পানি থেকে সৃষ্টির সূচনা। ঠিক আছে, যদি আপনারা দেখতেন, যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি জানি। এই যে ডিম, এই ডিম থেকে সৃষ্টির সূচনা। এখন আমরা আস্তে 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 এগিয়ে আসি। এই যে গোটা পৃথিবী, আমার কাছে পৃথিবী দেখছেন না, এই যে গোটা পৃথিবী, এই পৃথিবীটাও কিন্তু ডিমেরই মতো। যদিও এটা গোল দেখা যাচ্ছে, আপাতত গোল দেখা যাচ্ছে পৃথিবীটা, কিন্তু আসলে তা না। পৃথিবীর চারপাশে যে চুম্বকীয় ক্ষেত্র, পৃথিবীর যে চারপাশে যে চুম্বকীয় ক্ষেত্র, তা অনেকটা ডিমের মতো, যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। সেটা খালি চোখে দেখে, মানে ম্যাগনেটিক যে একটা আছে, ফিল্ড আছে, ম্যাগনেটিক যে ফিল্ড আছে, যেটা ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে পৃথিবীকে সুরক্ষা দেয় অন্যান্য ক্ষতিকর, যেমন উল্কাপিণ্ড বা অন্যান্য ক্ষতিকর রশ্মি, আকাশ থেকে যে সমস্ত রশ্মি আসে, যেমন এক্স রে রশ্মি, গামা রশ্মি, আলফা ভায়োলেট রশ্মি, অতি বেগুনি রশ্মি, তো অনেক অনেক রশ্মি আছে, যেটা যে সমস্ত ক্ষতিকর যে বিক্রিয়াগুলো, সেগুলো পৃথিবীকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, যেটা জ্ঞানীরা জানে। বিশেষ করে যারা সায়েন্সের ছাত্র, তারা এই বিষয়গুলো জানে। যারা মূর্খ বা নির্ভুল অজ্ঞ, তারা জানে না। এই মূর্খ আর জ্ঞানীদের মধ্যে অনেক পার্থক্য। আকাশ এবং পৃথিবীর মধ্যে যত পার্থক্য, তার সাথে বেশি পার্থক্য এই মূর্খ জ্ঞানীদের মধ্যে। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করি। আগে এই ডিমের রহস্য নিয়ে আলোচনা করি। এই যে ডিম দেখতেছেন না, আপাতত দৃষ্টিতে মনে হবে যে ডিমের 3টে অংশ। একটা আছে শক্ত খোলস, আর ভিতরে যে সাদা অংশ, লালা, কাঁচা বাংলায় সাদা লালা, 2টো অংশ, আর হলো কুসুম, 3টে অংশ, তাই না? কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ করে দেব যে এর মধ্যে 14টা অংশ আছে, 14টা ভাগ আছে। বলেন কি ভাই? হ্যাঁ, চলো আমার সাথে থাকেন, দেখবেন ভালো লাগবে। এখানেই পার্থক্য। মূর্খরা যেখানে কাদামাড়ি দেখে, সেই জায়গা জ্ঞানীরা সোনার খনি দেখে, সোনার উপা দেখে, এরকম তো আর কি ব্যাপারটা। তো এই যে ডিম, এই ডিমের উপরে একটা শক্ত আবরণ আছে, আপনারা জানেন, তাই না? কাঁচের মতো শক্ত। এলো একটা স্তর, শক্ত একটা স্তর। নাম্বার 2, এই উপরিভাগে 1700 ছিদ্র আছে, 1700 ছিদ্র আছে। এই ছিদ্র না থাকলে এই ডিমটা কিছু সময়ের মধ্যে গরম হয়ে পচে ফেটে যেত। কিন্তু এই ছিদ্রপথে বাতাস সূক্ষ্মভাবে প্রবাহিত হয়, যেটা এই ডিমটাকে ঠান্ডা রাখে। গেল 2টা স্তর, শক্ত স্তর প্লাস ছিদ্র, 2টা স্তর গেল। তারপরে ডিমের কিন্তু 2টা অংশ দেখেন। এই সাইডটা চিকন, ভালো করে দেখেন, এই সাইডটা চিকন আর এই সাইডটা মোটা। প্রত্যেকটা ডিমের এরকম থাকে, দুনিয়াতে যত ডিম আছে। তো এই ডিমের এই সাইডটা, মানে এক সাইড, এই যে মোটা সাইডটা দেখবে যে একটা বায়ু প্রকোষ্ঠ থাকে, একটা বায়ু প্রকোষ্ঠ মানে বায়ু থলি থাকে আর কি। তাহলে উপরে শক্ত দেওয়াল একটা, ছিদ্র একটা, 2টা, আর এর নিচে, অর্থাৎ এই শক্ত দেওয়ালের নিচে একটা পলিথিনের আবরণ আছে, জানেন তো, তাই না? 3টে, 3টের পরে আবার এক কোনায় যে বায়ু প্রকোষ্ঠ আছে, এখানে 4টে,
4টা অংশ, কিন্তু বাহু প্রকোষ্ঠের 4টার পরে এই যে ভিতরে যে সাদা লালাটা আছে না, এই লালা কিন্তু 2 রকমের, একটা হচ্ছে ঘন, একটা হচ্ছে পাতলা, একটা হচ্ছে স্নেগনা, অর্থাৎ একবারে সুতার মতো। তাহলে কটা? 4টে হলো না? তো সরি 3টে হলো। মানে বলতে চাচ্ছি কি, আমি কীভাবে বুঝতে পারবো জানি না আর কি, কারণ ডিম তো একটাই, সাদা ডিম একটা সাদা, কিন্তু এর 14টা ভাগ কীভাবে আমি করবো, তাই না? সেটা আর কি একটু সমস্যার ব্যাপার। এর উপরে শক্ত দেওয়াল একটা, তারপরে ছিদ্র একটা 2টা, তারপরে পাতলা আবরণটা 3টা, এবং বাহু প্রকোষ্ঠটা 4টে। বাহু প্রকোষ্ঠ মানে এই মোটা সাইডে একটা বাহু প্রকোষ্ঠ আছে 4টে। বাহু প্রকোষ্ঠের পরে আরেকটা পাতলা লেয়ার আছে, বাহু প্রকোষ্ঠটাকে আটকে রাখে 6টার পরে যে সাদা অংশ আছে এটা কিন্তু আবার 2 ভাগে বিভক্ত। আপনি যদি এই কাঁচা ডিম ভাঙেন তাহলে দেখবেন যে আপনার পাতলা একটা পানি আর গাঢ় একটা পানি, 2টা, আর হচ্ছে আপনার ওই ভিতরে নেটের মতো সুতার মতো কিছু নেট আছে, জাল আছে। এটা আসলে অনেকে আবার খালি চোখে দেখা যায় না, কিন্তু ডিম ভাঙলে কিন্তু ঠিকই দেখা যায়। ডিম ভাঙলে দেখবেন যে এই পানির ভিতরে আবার আলাদা একটা স্বচ্ছ আকৃতি আছে, ভালো করে লক্ষ্য করবে। আর যদি ডিমটা যদি একটু হয়, বাতি হয়, অর্থাৎ ডিমের মধ্যে যদি আপনার বাচ্চা চলে আসে, তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। দেখবেন যে ভিতরে হরেক রকম রক্তবাহী নালী, জেলিকা, হরেক রকমের নেট আছে। হ্যাঁ, এক সাইডে মাথা, আরেক সাইডে লেজ, হ্যাঁ, হাত পা, অনেক সময় হাত পাও ডিমের মধ্যে বেড়ে যায়, দেখছেন? তো এই পানি থেকেই কিন্তু সব সৃষ্টি, মাংস, হাড্ডি, পালক, গিলা, কলিজা, নাড়ি, হার্ট, লিভার, ফুসফুস, কিডনি, যাই বলেন সব কিছু এই পানির মধ্য থেকেই সৃষ্টিকর্তা সৃষ্টি করেন। তা কীভাবে সৃষ্টি করেন? এইভাবে হাতুড়ি দিয়ে পিটে না, কুদরতি হাত দ্বারা। শুধুমাত্র বলেন কুন, হও, আর হয়ে যায়। আপনারা জানেন, তাই না? এটা আমরা সবাই জানি। পৃথিবীতে আমরা প্রায় 850 কোটি মানুষ আমরা বর্তমান মত করতেছে, সবার কাছে একই নিয়ম। বোঝা গেছে বিষয়টা? এখন ওই যে বললাম যে ডিম ভাঙলে দেখবেন যে একটা পাতলা পানি, হালকা একটা পানি ছড়াই যাবে, আর একটা গাঢ় পানি ছড়াই যাবে। তো গাঢ় পানির ভিতরে আবার দেখবেন যে সুতার মতো স্বচ্ছ নেটের মতো আছে, একটা আছে এই সাইডেও আছে আর এই সাইডে আছে। এবং এটা বাতি হলে, অর্থাৎ পরিপক্ক হলে, যদি সেটা মানে বাচ্চা দেওয়ার মতো ডিম হয়, তাহলে ভিতরে দেখবেন আস্তে আস্তে চোখ, নাক, কান, তারপরে মুরগির পশম, পালক সব কিছু তৈরি হচ্ছে। এগুলো কি অতি আশ্চর্য বিষয় নয়? অতি আশ্চর্য বিষয়। এটা আপনার সামনে এবং আমার সামনে এবং গোটা বিশ্ববাসীর সামনে কিন্তু এটা ঘটতেছে। এটা কি কম আশ্চর্যের ব্যাপার? তার মানে কি সৃষ্টিকর্তা অদৃশ্য হাত দ্বারা অদৃশ্যভাবে সব কিছু সৃষ্টি করছেন, এবং তিনিও অদৃশ্যের ভিতরেই বিদ্যমান। এটাই তো কোরআন হাদিস তো এই কথাই বলে, তাই না? নাকি? কোরআন তাই বলে। এজন্য সূরা আনামের 103 নম্বর আয়াতে দেখবেন যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। তাহলে তাকে দেখা না গেলে আমি বিশ্বাস করব না, এটা আপনার ব্যাপার, বিশ্বাস করার দরকার নেই। আপনি আপনার জায়গা থেকে পচেন, মরেন, গলেন, সমস্যা নেই, কিন্তু তিনি এই অদৃশ্যের ভিতরে আছেন। কী রূপে আছেন? শক্তিরূপে আছেন। সূরা আনাম আয়াত নম্বর 103, যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। এবং সূরার 51 নম্বর আয়াত যদি দেখেন তাহলে দেখা যাবে সেখানে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে, সৃষ্টিকর্তা কেউ দেখতে পারে নাই। তবে একটা ইঙ্গিত আছে, সেটা হচ্ছে যে আপনার সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশে পৃথিবীর জ্যোতি। বোঝা গেছে বিষয়টা? এখন এই যে পৃথিবী আর এই ডিমের মধ্যে কোনো পার্থক্য নাই। এই ডিমের মধ্যে যদি তাপ পড়ে, এই ডিমের উপর যদি তাপ পড়ে, তাহলে এটা আস্তে 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 ভিতরে সব কিছু গঠন হতে থাকবে, তাই না? যেমন মনে করেন যে এটা মুরগির বাচ্চা, মুরগির মাথা, মুরগির চোখ, মুরগির নাক, মুরগির কপাল, মুরগির পশম, মুরগির গিলা, কলিজা, ফুসফুস সব কিছু এর ভিতরেই তৈরি হতে থাকবে, ধাপে 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 ধাপে। জানেন তো, তাই না? কী দরকার? শুধুমাত্র এরপরে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দেওয়া দরকার। মুরগির
মুরগির মা যদি ডিমে টা দেয় তাহলে কিন্তু সেটা সম্ভব। আর যদি বাবা মুরগি হয়, ফালতু মুরগি হয়, সে যদি ডিমে তা না দেয় তাহলে কিন্তু ডিম নষ্ট হয়ে পচে গেলে শেষ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক ওরকমটি এই ডিমের বেলা যে ঘটনা ঘটে এই পৃথিবীর বেলাও একই নিয়ম ঘটে। অল ম্যানার ইকুয়াল ইন দ্য ল অ্যান্ড এ ক্রিয়েটর দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস। মানে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই যদি আপনি সেটা বুঝতেন, জানতেন এবং দেখতেন। এই যে পৃথিবী, এই যে গোটা পৃথিবী, মনে করেন যে সূর্য যখন তাপ দেয় তখন শুধু এই স্থলভাগের যে গাছগুলো আছে এরাই শুধু খাদ্য উৎপাদন করে না, গোটা পৃথিবীতে যত জীব আছে তারা খাদ্য উৎপাদন করে। সূর্য যখন তাপ দেয় তখন গাছের যে পাতাগুলো আছে পাতার উপরিভাগে এক প্রকার ছিদ্র থাকে যেটা পত্ররন্ধ্র বলে। রন্ধ্র শব্দ তো ছিদ্র, যেটা খালি চোখে দেখা যায় না, ওইটার মুখটা খুলে যায় এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শুরু হয়ে যায়। হ্যাঁ, তাহলে মুখটা কিভাবে আটকে যায়? এক প্রকার মোম আছে, ওই মোমগুলো প্রকৃতিতেই তৈরি হয়, অর্থাৎ আল্লাহ পাক যিনি গড গিফটেড তিনি এই মোমগুলো সৃষ্টি করে দেন এবং ওই দরজাগুলো বন্ধ করে দেন। পরে আবার যখন সূর্যের তাপ আসে তখন দরজাগুলো খুলে যায়, তখন আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অর্থাৎ খাদ্য উৎপাদন প্রক্রিয়া শুরু হয়ে যায়। এটাও প্রকৃতির কারণে হয়, প্রকৃতির বিধান থেকেই হয়। আর শুধু ঢাকা, বাংলাদেশ আর পাকিস্তান হয় না, এটা গোটা পৃথিবীতেই হয়। তার মানে কি এই সূর্যের তাপের কারণে পৃথিবীতে যত গাছ আছে তারা খাদ্য উৎপাদন করে, আর এই খাদ্যের উপর নির্ভর করে গাছ নিজেও যেমন বেঁচে থাকে। আমরা পৃথিবীতে যত মানুষ আছি, পৃথিবীতে যত হাতি আছে, যত গরু, ছাগল, হাঁস, মুরগি, পাখি, পিঁপড়ে, কীট পতঙ্গ, উল্লা, ডেল্লা, মৌমাছি করে সবাই আমরা সেই হয়তো কেউ গাছের পাতা খাই, কেউ ফুল খাই, কেউ ফল খাই, এভাবে আমরা বেঁচে থাকি। তার মানে কি সব অদৃশ্যতে কিন্তু হচ্ছে, কিন্তু এটা কিন্তু বিরাট ব্যাপার। এটা সবার মস্তিষ্কে হয়তো নাও ঢুকতে পারে যে এটা কি পাগল নাকি। এটা হচ্ছে সত্য, আমি যেটা বলতেছি এটাই প্রকৃতির নিয়ম বিধান, এটাই সত্য। কিন্তু অনেকে হয়তো বুঝবে না যে এটা কী বলে, তাই না? ও মনে হয় কি গাঞ্জা খাইছে, ডেড ফিল গাঞ্জা খাইছে, অনেকে বলে আমারে। অথচ যারা জ্ঞানী, যারা শিক্ষিত তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে উনি কি সত্য কথা বলছে কিনা। তাহলে সূর্যের তাপের কারণে পৃথিবীতে যত প্রাণী আছে, পানিতে হোক আর ডাঙ্গায় হোক আর ভাসমান হোক, সবাই খাদ্য তৈরি করে। আচ্ছা, এই বিষয়টা আমি একটু ধাপে একটু বিস্তারিত আলোচনা করি। সেটা হচ্ছে যে সূর্য যখন তাপ দেওয়া শুরু করে তখন কিন্তু প্রাণের সৃষ্টি অর্থাৎ বাতাসের সৃষ্টি হয়, জানেন তো। এটা এক প্রকার শক্তি। যেমন ওই যে জেমস ওয়াট বোধহয় আপনার ওই যে রেলের যে ইঞ্জিন তৈরি করেছিলেন না কি জানি আর কি, মনে নাই। উনি ওনার মামার চায়ের দোকানে বসেছিলেন, তো মামা কোথায় জানি গেল, বলো যে বাবা তুমি একটু চায়ের দোকানে দেখো, দেখো ঘট 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 করে। তো বলো কী ব্যাপার, এর ঘট ঘট করে কেন? তখন সে এই যে মানে রেলের যে ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন, এটা আবিষ্কার করে। এবারটা কী জানি, এটা পড়ছিলাম ছোটোবেলা, সেগুলো মনে নেই আর কি। তো এই যে শক্তি তৈরি হয়, ঠিক একই নিয়মে কেতলির মধ্যে যেমন শক্তি তৈরি হয়, আপনি যখন ভাত রান্না করেন হাঁড়িতে, তখন দেখবেন ঢাকনাগুলো গট 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 করে একটা নির্দিষ্ট সময় পরে, তাই না? এই হাঁড়ির মধ্যে শক্তি তৈরি হয়। ঠিক এটা হচ্ছে, আমরা তো আগুন জ্বালালে আগুনের শিখা উপর দিকে যায় আর সূর্যের শিখাটা নিচের দিকে আসে, বিপরীত দিকে আসে। তো এই সূর্যের তাপের কারণে বাতাসের সৃষ্টি হয়, আর বাতাস থেকে প্রাণের সৃষ্টি হয়। আর এই বাতাস না থাকলে পৃথিবীতে যত মাছ আছে, মাছ কিন্তু বাঁচতে পারে না। যারা মাছের খামারি তারা দেখবেন ওই অক্সিজেন সাপ্লাই দেয়, দেখছেন না, ছোটো মোটর দিয়ে পানির মধ্যে বাতাসের পাইপ ঢুকাই দেয়, ফলে বাতাস ছাড়া মাছ বাঁচতে পারে না। যারা শহরে যারা অ্যাকোয়ারিয়ামে যারা মাছ চাষ করে দেখবেন যে একটা পাইপ দিয়ে ভিতরে অক্সিজেন দেয়, অক্সিজেন মাছ বাঁচতে পারে না। ঠিক আছে, তো এই বাতাস মূলত এই মাছকে বাঁচিয়ে রাখে। ঠিক ওরকম যে পৃথিবীতে 4/3 ভাগ যে পানি বা 71 ভাগ পানি যাই বলেন, তো এই পানিতে যত মাছ আছে এই মাছগুলো অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। আর এই অক্সিজেনটা সাপ্লাই হয় ওই সূর্য থেকেই। গেল, সূর্য থেকে এই অক্সিজেন সাপ্লাই হয়, প্রাণের সৃষ্টি হয় এই সূর্যের বাতাস থেকে। এই যে আপনার যে প্রাণবায়ু তাও বাতাস থেকে তৈরি, আমার যে প্রাণবায়ু তাও বাতাস থেকে তৈরি। এবং আদমকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা, ওই যে মনে আছে যে তার আদমের মূর্তি তৈরি করে ফেলায় রাখছিল 40,000 বছর,
তারপরে যখন তাকে সচল করা হলো, তার ভিতরে প্রাণ বায়ু দেওয়া হলো, তখন সে সচল হয়ে গেল, তাই না? এই সেই প্রাণবায়ু। আবার এই প্রাণবায়ু চলে গেলে আমরা আবার মৃত্যু, অর্থাৎ এই প্রাণের কোনো ক্ষয় নাই। এই প্রাণটা আল্লাহর কাছে চলে যায়, সৃষ্টিকর্তার কাছে চলে যায়, এর কোনো, তবে আমাদের কর্মফলটা থেকে যায় অদৃশ্য মেমোরিতে। এই কর্মের পর হবে বিচার। এই জন্য কর্মটাই আসল ধর্ম। ওই ধর্ম দোহাই দিয়ে আপনি জান্নাত পাবেন না, কর্মের দোহাই দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন। এই জন্য ভালো কাজ করতে হবে, আর যদি ভালো না কাজ করেন তাহলে মন্দ ফল পাবেন। এটাই নিয়ম, এটাই বাস্তব। আচ্ছা, এবার আসেন, তাহলে পৃথিবীর প্রত্যেক পান মাছ তো অক্সিজেন পালই, এবং তিনি সেই তার কুদরতি হাত দ্বারা এই মাছদেরকে কি করেন, আকৃতি দেন। আপনি কি জানেন যে একটা তিমি মাছ প্রতিদিন গড়ে 60 মণ খায়? একটা মাত্র তিমি মাছ, এরকম কোটি কোটি তিমি মাছের সাগরে, যেটা আপনার কিংবা আমার কল্পনারও অতীত। কারণ আমার নুন আনতে পান্তা পুরায়, তাই না? 1 কেজি চাউল রান্না হবে সারাদিনে, তাও কি হিমশিম খেতে হয়। আর যেখানে, ভালো করে শুনেন, যে সারাদিনে আমার 1.5 কেজি বা 2 কেজি চাউল যেটা রান্না করতে হয় সেটা আমি জোগাড় করতে হিমশিম খেতে হয়, অথচ একটা তিমি মাছে প্রতিদিন 60 মণ খায়। এভাবে কোটি কোটি তিমি মাছ সাগরে আছে। আর হাঙ্গর অন্যান্য যে মাছগুলো আছে সেগুলো তো নাই বললাম, লক্ষ লক্ষ প্রজাতির মাছ আছে, তাই না? কত বড় বিশাল ব্যাপক ব্যাপার, তাই না? যেটা আমাদের মস্তিষ্কে আসবে না, যেহেতু আমরা ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, আর তিনি হচ্ছে অসীম, সীমাহীন, তাই না? আবার এই সূর্যের কারণে কি হলো, মাছও খাদ্য পেলো, সূর্যের কারণে গাছেও খাদ্য পেলো। আর গাছে যেহেতু ওই যে শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপাদন করে, ফলে উল্লা, ডেল্লা, মৌমাছি, প্রজাপতি, ফড়িং, পাখি, হ্যাঁ, দুনিয়ার যত প্রাণী আছে, হাতি থেকে হাতি থেকে পিঁপড়ে, সবাই কিন্তু ওই সূর্যর মাধ্যমেই কিন্তু খাবার পায় এবং বেঁচে থাকে, তাই না? আচ্ছা, সূর্যের কারণে যেমন বাতাস প্রবাহিত হয়, সূর্যের কারণে তাপ প্রবাহিত হয়, সূর্যের কারণে আলোর বিকাশ ঘটে, সব কিছুর মূলে এই সূর্য। আবার অন্ধকার আসে, সূর্য যখন হেরে যায় তখন তার বিপরীতে অন্ধকার। অন্ধকার কেন? অন্ধকারটা এই জন্য যে যাতে মানুষ সুগভীর নিদ্রায় যেতে পারে, তারা বিশ্রাম নিতে পারে। নাহলে ছোটো ছোটো পোলাপান দেখবেন যে ঘুমাতে চাইতো না, তারা খালি খেলাধুলা করবে, মা বিরক্ত যায়, আমি ঘুমাবো, হ্যাঁ। এগুলো সেই সৃষ্টিকর্তারই বিধান। তার মানে কি, অল ম্যান আর ইকুয়াল। এই যে আমরা 800 কোটি বা 850 কোটি মানুষ পৃথিবীতে, সবার জন্য কিন্তু সৃষ্টিকর্তার বিধান কিন্তু এক। কিন্তু এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে। আর এই বেদ, বাইবেল, কোরআন, এরাই কিন্তু মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। কিন্তু সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, অর্থাৎ তিনি কিন্তু সমানভাবে গোটা পৃথিবীর মানুষই না, যত প্রাণী আছে সবার কিন্তু সব কিছু বর্ণনা করতেছেন ঠিকভাবে, তাই না? কিন্তু এটা মূর্খরা বুঝতে পারে না। এজন্য যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। ধর্ম তো একটা আছেই, সৃষ্টিকর্তার বিধান মানেই ধর্ম। কিন্তু এই নিয়ে মারামারি করে যে আমার আল্লাহ একার, এটা মূর্খতা। এটা কোরআনের বিরুদ্ধে যায়। কারণ কোরআনে বলছে যে সকল মানুষ ছিল আদিতে একই উম্মতভুক্ত, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ, আমার পূর্ব ঘোষণা থাকলে এটা হতো না। তার মানে কি, আমরা জগতের সকল মানুষ ভাই ভাই। কিন্তু কিছু মূর্খ আছে যারা এই ধর্ম নিয়ে মারামারি, কাটাকাটি, খুনোখুনি করে, এরা নির্বোধ, এরা বোকা। বোঝা গেছে? এজন্য আসুন আমরা মানুষ হই। ধার্মিক হওয়া খুব সহজ। মনে কর, ও বন্ধুরা, মানে একটা কথা বলতে যে অন্য প্রসঙ্গ ভুলে গেছি আর কি, আমি এটা রাখি, নাহলে আবার আপনাদেরকে। তাহলে আমরা এই বন্ধু গেছিলাম যে এই যে লালা, এই ডিমটা ভাঙলে যে লালা দেখা যায়, তার ভিতরে দেখবেন যে কাচের মতো স্বচ্ছ, তাই না, সুতার মতো এর মধ্যে মিহি মিহি যে নেটগুলো আছে, এপাশে জালিকা, তাই না? এটা পরবর্তীতে আপনার ওই যে রক্তবাহিত যে ভেনগুলো সেগুলো তৈরি হয়, তারপরে স্নায়ুতন্ত্রগুলো তৈরি হয় এবং শরীরের কোষকলা তৈরি হয়। সে এক অদ্ভুত ব্যাপার, যেটা জ্ঞানীরা ছাড়া বুঝতে পারবে না। অনেক কাহিনী আছে ডিমের ভিতরে। আচ্ছা, পড়ে যাই গেছিলো আবার। এবার কোনটা বলবো? ও, তাহলে এই যে সাদা যে পানিটা দেখবেন যে যদি ডিম ভাজেন, ডিম ভাজার সময় দেখবেন যে যখন ডিম ভাঙবেন দেখবেন যে পাতলা একটা পানি, গাঢ় একটা পানি, আর তার ভিতরে জেলিকা আরও 3টে আসতে লাগবে। কত? প্রায় 8টা 9টা হয়ে গেল, তাই না?
এবার আসেন ভিতরে যে কুসুম থাকে, এই কুসুমটার উপরে আর একটা খুব পাতলা লেয়ার থাকে, যেটা কুসুমটাকে ভাঙতে দেয় না, তাই না? আবার অনেক সময় মনে করেন যে একটু উপর থেকে দূর থেকে ডিম ভাঙলে ঠাস করে পড়ে গেলে অনেক সময় সেই নেটটা ভেঙে যায়। আর যদি আপনি আলতোভাবে ভাঙেন তাহলে ওই ডিম নেটটা ভাঙবে না, ওই যে কুসুমের উপরে যে পাতলা লেয়ারটা, তাই না? কি অদ্ভুত, কত সূক্ষ্ম, অতি সূক্ষ্ম সৃষ্টি, এর সাধারণ জ্ঞানে এটা বোঝা সম্ভব না। আচ্ছা, তারপরে কুসুমের ভিতরে আপনারা জানেন যে যে এইগুলো থাকে, যে দানাগুলো থাকে সেটা, এবং কুসুমের কেন্দ্রে একদম মিডিলে কুসুমের ভিতরে আর একটা বায়ু প্রকোষ্ঠ থাকে। এখন এই উপরে যদি তাপ দেওয়া হয়, তাপ দেওয়ার ফলে এটা একটা কম্পনের সৃষ্টি হয়, এবং ওই যে ভিতরে যে বাতাসটা থাকে ওখান থেকে হার্ট, মানুষের সবচেয়ে কি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার বডি, এই হার্ট তৈরি হয়, হার্টে পাম্প করে। আর এই হার্টে পাম্প করার কারণে গোটা দেহটা কি হয়, চালিত হয়। হার্ট পাম্প বন্ধ করে দেবে আর মানুষের মৃত্যু ঘটে যাবে, ঠিক আছে? তো এটাও তৈরি হয় কিসের কারণে? ওই যে উপর থেকে তাপ দেওয়ার কারণে। যা, আমাদের সৃষ্টিকর্তা আছে একজন মহান জাদুকর, এত বড় জাদুকর যে তিনি এরকম তাই না? এই আমাদের এই সে বিশ্ব ব্রহ্মাণ্ডে কত 20 লক্ষর মতো পৃথিবী আছে। এটা বললে তো আপনি গালাগালি করবেন, তাই না? গালাগালি করবেন না, শালা পাগল এরকম তো বলে আর কি। যাও, যে যা বলে তাদের কিছু আসে যায় না। এটা আমার কথা না, এটা যারা বিজ্ঞানীরা যারা আপনার উপরে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে, তো সেই উপগ্রহ ছবি পাঠাইছে, সেই ছবি থেকে এটা প্রমাণিত হয়। মনে করেন যে একজন জ্ঞানী আর অজ্ঞানী কখনোই এক না। জ্ঞানীরা দেখবে যে টন কে টন লোহালক্কর নিয়ে, তাই না, এই যে জাহাজ বিমান বলেন, তারপরে অন্যান্য যে যান বলেন, তাই না, আকাশে যায়, তাই না, যেমন কার্গো বিমান, হেলিকপ্টার, তাই না, ভারী পণ্য নিয়ে ছুটে যায়, তাই না? কিন্তু আমরা তো একটা তুলা উড়াইতে পারি না, তুলা উড়ে যে পানিতে পড়ে, তাই না? এরকম বিষয়টা। তাহলে এখানে মোট 14টা স্তর আছে। এই 14টা স্তর আমার একটা নোট করা আছে, কিন্তু সেই কাগজটা কোথায় যে রাখছি আমি পেলাম না আর কি। তো হঠাৎ করে মন চাইলে যে একটা ভিডিও করি, যেহেতু ঈদের ছুটি পাইছি, তো এই সুযোগটা কাজে লাগাচ্ছি। তবে এই যে আলোর দিকে তাকায় থাকলে চোখ ব্যথা করে, আলোর দিকে তাকায় থাকলে চোখ ব্যথা করে, যেন আমি কালো গ্লাস পড়ছিলাম, অনেকে আমার বলছে ভিলেন, বুঝছেন? মানে ভালো কথা দেখবেন যে ভালো কথা মুখ দিয়ে খুব কমে আসে মানুষের, হ্যাঁ, তত বাজে নেগেটিভ কমেন্ট আছে না, সেগুলো করে। অথচ আমি যেগুলো বলছি সেগুলো জ্ঞানের কথা। আমি কি ভুল বলতেছি? যে দেখেন যে আমাদের একটা সূর্য, নাকি মিথ্যে কথা বললাম? এই যে আমরা পৃথিবীর জন্য একটাই সূর্য, এটা 100% সত্যি। আমরা যারা পৃথিবীবাসী তাদের জন্য একটাই চাঁদ, এটাও 100% সত্য, তাই না? এবং এই যে বাতাস, এই বাতাস আমাদের প্রাণবায়ু, এটাও সত্য। এবং সূর্যের তাপ আর মাটির যে আর্দ্রতা, এই দুটোর সমন্বয়ে প্রাণের সৃষ্টি হয়, এটাও সত্য, ঠিক কিনা? অতএব আমরা এই প্রকৃতির সন্তান, এই প্রকৃতি আমাদের ভিতরে আছে আর আমরা প্রকৃতির ভিতরে আছি, অর্থাৎ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। এটা আমার কথা না, কিন্তু মাইন্ড করবে না, গালাগালি করবেন না। যেমন পৃথিবীতে আছে কি ক্ষিতি অপ তেজ মরুদ্ভূম, পঞ্চভূতে এই প্রকৃতি গড়া, আবার আমাদের এই দেহ পঞ্চভূতে গড়া। এবার এগুলো বাদ দেয় না। মনে করেন যে এই যে পৃথিবীতে পানি আছে 4/3 আমাদের দেহের মধ্যে 4/3 পানি, ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স। তাহলে পৃথিবীতে যে পরিমাণ পানি আছে এখানেও সেই পরিমাণ পানি আছে। এই যে পানি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই পৃথিবীতে 3 প্রকার পানি আছে, যেমন নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড়, জলাশয়, ডুবা, টিউবওয়েল, এই সমস্ত পানি হচ্ছে মিষ্টি। মানুষের মুখের পানিও মিষ্টি। আবার সাগরের পানি লবণাক্ত, মানুষের ঘামের পানি লবণাক্ত। আবার
সাগরের গভীরের যে পানিটা আছে এটা লবণের পরিমাণ বেশি, আর লবণ বেশি হলে তিতে হয়ে যায়, জানেন তো। তো আমাদের দেহ তিতে পানি আছে, অর্থাৎ আমাদের যে পাচক রস, অর্থাৎ খাদ্য উৎপাদন খাদ্য হজম প্রক্রিয়ায় সাহায্য করে যে পাচক রস, এটা হচ্ছে তিক্ত। অনেক সময় আমাদের বমি হয় না, দেখবেন যে বিষাক্ত তিক্ত একটা রস বেরোয়, পাচক রস বা পিত্তরস। এই 3 প্রকার পানি, এই প্রকৃতিতেও 3 প্রকার পানি আছে, আমাদের এই মানব দেহ 3 প্রকার পানি আছে। পৃথিবীতে বাতাস ঘূর্ণয়মান, আমার উপরে ফ্যান চলতেছে জানেন তো, এই বাতাস ছাড়া আমরা বাঁচতে পারি না। ঠিক পৃথিবীতেও কিন্তু বাতাস ঘূর্ণয়মান, সারা পৃথিবীতে বাতাস ঘুরছে তো ঘুরছে। সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের ঘূর্ণন সৃষ্টি হয়, এবং সূর্য যেখানে ফোকাসটা বেশি মারে সেখানে বাতাসের ঘনত্ব বেড়ে যায়, বাতাস ছুড়াছুড়ি করে। আবার সূর্যর তাপ যখন সরে যায় তখন ওই খালি জায়গা পূরণ করার জন্য বাতাস আবার ওখানে চলে আসে, তখন একটা ঘূর্ণনের সৃষ্টি হয়। এই জন্য আমাদের এই বাংলাদেশের কথা বলি, আমাদের এই বাংলাদেশে গ্রীষ্মকালে দেখবেন যে সূর্যের তাপ বেশি পড়ে, এবং এই গ্রীষ্মকালে ঝড় বৃষ্টিও বেশি বেশি হয়। আবার সূর্যের তাপের কারণে বাষ্প হয়, বাষ্প আবার উপরে গিয়ে ঘনীভূত হয়, ঘনীভূত আবার বৃষ্টি আকারে নেমে আসে। অনেক কথা, একটা ভিডিওতে তো সাথে কথা বলা সম্ভব না। যেমন এই যে আজকে কয় তারিখ মা? আমা আজকে 2 তারিখ, আজকে হচ্ছে 2/4/2025 সাল। আজকে তো কি বলতেছিলাম ভুলে গেছি আবার। তো গরমকাল, তাই না? এই যে গরমকাল, তাই না? আমি ঘামতেছি, ফ্যান চলতেছে, দেখতে পাচ্ছেন। কী জানি বলতে গেছিলাম, ভুলে গেছি আর কি। তো আমরা এই প্রকৃতিরই সন্তান, হ্যাঁ, কিন্তু সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। যেটা বলছিলাম যে একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই আকাশ, একটাই পৃথিবী, তারপরে আপনার একই আলো বাতাস সবাই ভোগ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁদি, প্রত্যেকের আবেগ অনুভূতি এক, অভিন্ন। হয়তো বাংলাদেশটা যদি না শীতোষ্ণ, অর্থাৎ খুব বেশি শীতও না, বেশি গরম না, তো এখানে ছেলেরা মেয়েরা একটু অল্প সময়, অর্থাৎ 12-14 বছর মতো সাবালিকা হয়ে যায়, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়ে যায়। আর হয়তো শীত প্রধান দেশে একটু দেরিতে, হয়তো দেখা গেল যে 15 বা 18, তাই না, একটু দেরিতে হয়তো তারা সাবালিক হয়, এই যা পার্থক্য। কিন্তু মৌলিক বিষয়গুলো কিন্তু এক এবং অভিন্ন। বোঝা গেছে বিষয়টা? এটা কি? তো ধর্মগুলো কী করে জানেন? এরা ব্যবসা উদ্দেশ্যে ওই আপনার কানে কানে মন্ত্র করে ফু দিয়ে আপনার হয়তো ইহুদি বানাই দেবে, নইলে খ্রিস্টান বানাই দেবে, নইলে বুদ্ধ বানাই দেবে, অথবা সনাতনী বানাই দেবে, অথবা মুসলমান বানাই দেবে। এরা শুধু মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে, মারামারি কাটাকাটি সৃষ্টি করে। এজন্য পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তপাত, খুনোখুনি হয়েছে এই ধর্ম নিয়ে। আবার ধর্মের ভিতরে ভালো মন্দ আছে। মনে করেন যে ভালো ধর্ম বললে আপনার গালাগালি করবে, আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা গালাগালি করবে। সেটা হচ্ছে যে এই যে তাও ধর্মের প্রবর্তক লাওসে, তারপরে আপনার কনফুসিয়াস ধর্ম এর যে প্রবর্তক কনফুসিয়াস, তারপরে আপনার বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক যিনি গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ, এরা কিন্তু অনেক সুন্দর মানুষ, নিঃসন্দেহে অনেক সুন্দর মানুষ। আর সেখানে বাণীগুলো অনেক সুন্দর। যেমন বৌদ্ধ ধর্মে অষ্টমার্গ আছে, মানে 8টা সত্যের, অষ্ট মানে তো 8, জানেন তাই না? মার্গ মানে 5 আর 3, 8টা সত্যের কথা বলা আছে। মানে সত্য চিন্তা, সত্য কর্ম, সত্য কাজ, সত্য চলাফেরা, সত্য ভাষা, এবার যদি সবই যদি সত্য হয় তাহলে কিন্তু সব কিছু স্বর্গীয় হয়, সুন্দর হয়ে যায়, তাই না? কোরআনও তাই বলা হয়েছে, যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের জন্য আছে জান্নাত। সৎকর্ম কিন্তু ইসলাম ধর্মে আছে, কিন্তু মারামারির সংখ্যা খুনোখুনির সংখ্যা বেশি, সেই কথাই বলবো। তো গৌতম বুদ্ধ কিন্তু মারামারি খুনোখুনির মধ্যে ছিলেন না, উনি খুব মহৎ মানুষ ছিলেন। তারপরে লাওসে, উনিও খুব মহৎ মানুষ ছিলেন। লাওসে কী করছে জানেন? লাওসে বলছে, বাবারা, রাজাদেরকে চিঠি দিয়েছে, বাবারা এই পৃথিবীতে আমরা ক্ষণিকের জন্য আসি, পৃথিবীটা অনেক সুন্দর, এই মারামারি কাটাকাটি খুনোখুনি করো না, এগুলো ভালো না। কিন্তু ওনার কথা কেউ মূল্যায়ন করে না। পরে লাওসে কী করলো? মনের দুঃখে, বলে ধর ইয়াদবের দল, কথা মানে না, তো উনি মনের দুঃখে দেশ ত্যাগ করে একেবারে অন্য দেশে চলে যাচ্ছিল। তো পথের মধ্যে একদম সীমান্ত প্রহরী ওনাকে চিনে ফেলাইছে, বাবা লাওসে আপনি কোথায় যাচ্ছেন গো? বাবা আমি এদেশে থাকবো না।
এই রাজারা খালি মারামারি করে, রাজারা এত্তা দখল করে, ওরটা দূর করে, মারামারি কাটাকাটি গুনোগুনি, হ্যাঁ, মানুষ মারে, এরেদে তারে মারে, অমকের গাছের কাঁঠাল বাড়ি আর একজনের মাথার কাঁঠাল আরেকজনের মাথায় রেখে আরেকজনের কাছে তেল আইনে ভাঙি চুরে খায়, এই কেমন কথা, হ্যাঁ, এর জমি দখল, এর লুটপাট, এ দেশে আমি থাকবো না। বাবা আপনি যায়েন না, আপনার আমার দরকার, আপনি থাকেন। বলো না আমি থাকবো না, বলো না আপনি থাকেন, থাকেন, আপনার যাবতীয় খরচপাতি যা আছে আমি বহন করব, থাকেন। তা বলো আচ্ছা ঠিক আছে, এতই করে যখন বলতেছে, তখন লাউসে সেখানে পাথরের উপর বসে বসে নিজ হাতে তাদের কিতাবগুলো লিখে দিয়ে গেছেন। চিন্তা করেন, এই যে কিতাব, কে? লাউসে। কনফুসিয়াসও কিন্তু মহৎ মানুষ ছিলেন, উনি ছিলেন উচ্চ মানের রাজ কর্মচারী, মন্ত্রী লেভেলের লোক, কিন্তু উনাকে দোষারোপ করে বিদায় করে দিয়েছে, উনি চলে গেছে, দুঃখ নাই। কিন্তু যে লাউসিকে অপমান, লাঞ্ছিত, বঞ্চিত করা হয়েছে, সেই কনফুসিয়াস, যে কনফুসিয়াসকে মূল্যায়ন করা হয় নাই, তার লেখা গ্রন্থ নিয়ে আজকাল মানুষ, হ্যাঁ, পিএইচডি করে, বড় বড় ডিগ্রি নেয়, লালন ফকিরের মতো। কি বুঝলেন? তারপরে হযরত ঈসা আলাইহিস সালামও কোনো যুদ্ধ করেন নাই। হযরত ঈসা আলাইহিস সালাম উনিও, তাই না, মানুষকে মাইলের পর মাইল চলছেন, হাঁটছেন, আর শুধুমাত্র ন্যায় নীতি আদর্শের বাণী প্রচার করে গেছেন। এটাই তো হওয়া উচিত। কিন্তু এটা স্বীকার করলেও ভালো, না করলেও ভালো, আমাদের ইসলাম ধর্মে ৭৫টার মতো যুদ্ধ আছে, তাই না? আরব থেকে 4টে ধর্মের অনুসারী, প্যাগান, হানাফাইট, ইহুদি, খ্রিস্টান, তাদেরকে বিতাড়িত করা হয়েছে, যেটার কর্মফল আজকেও কিন্তু মানুষ ভোগ করতেছে। আজ থেকে 1450 বছর আগে আরব থেকে এই ইহুদি খ্রিস্টানদেরকে তাড়াইছে, আর এখন আবার সেই ইহুদি খ্রিস্টানরা আবার সেই মুসলমানদের মারতেছে। ও সেই 1450 বছর আগের পাপের ফল। এই যুদ্ধ শুরু হয়েছে সেই 1450 বছর আগে, এখনও চলতেছে। আমরা হয়তো একদিন থাকবো না, তারপরে এই যুদ্ধ থাকবে। তার মানে লাভ হলো কি? তাহলে ধর্ম তো কি, ধর্মকে এগুলো শেখায় না? ধর্ম এগুলো শেখায়। তাহলে এগুলো পাইছেন কই? কিছু ধর্ম ব্যবসায়ীরা এই মারামারিকে জিয়ে রাখতে চায় তাদের স্বার্থের জন্য। আসুন আমরা মানুষ হই, মানবিক হই। ধর্ম একটাই, সেটা হচ্ছে কি? মানব ধর্ম। জগতের প্রত্যেকটা মানুষ আমরা ভাই ভাই। মাঝে মাঝে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে পৃথিবীতে আসবে শান্তি কবে? যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একজামত হবে, শান্তি আসবে তবে। ঠিক আছে তো বন্ধুরা, এই ডিমের রহস্য বলতে যে অনেক কথা বলে ফেললাম, আর একটু বলি, তাই না? পৃথিবীতে যত মাছ আছে, পৃথিবীতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাই না, গোটা পৃথিবীতে যত মাছ আছে, মাছের ডিম আছে, জানেন তো? মাছের ডিম আছে না? পৃথিবীর প্রত্যেকটা মাছের ডিম আছে, হোক সেটা ছোটো আর বড়ো। যেমন একটা ইলিশ মাছে 25 লক্ষ ডিম দেয়, একটা কড মাছে 80 লক্ষ ডিম দেয়, একটা অক্টোপাসে 1 কোটি ডিম দেয়, আর একটা সানপিসে 13 কোটি ডিম দেয়। 13 কোটি, ভাবা যায়? 13 কোটি ডিম দেয়। তাহলে পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ পানি, যত মাছ আছে সবাই ডিম। তারপরে আপনার ওই যে সাপে ডিম দেয়, তারপরে শামুকে ডিম দেয়, ঝিনুকে ডিম দেয়, টিকটিকিতে ডিম দেয়, তেলা পোকায় ডিম দেয়, তাই না? সার পোকায় ডিম দেয়, সবাই ডিম দেয়। তো মাছে তো ডিম দেয় না? হ্যাঁ, মাছে ডিম দেয়। গাছেও ডিম দেয়। পৃথিবীতে যত গাছ আছে, পৃথিবীতে যত রকমের গাছ আছে, এই গাছের বীজগুলো হলো ডিম। তাল গাছের তালগুলো ডিমের মতো, বেল গাছের বেলগুলো ডিমের মতো, আমড়া গাছের আমড়াগুলো ডিমের মতো। আমরা তো ডিমের মতো হয়, তাই না, সাইজটা? তারপরে খেজুর গাছের বিচিগুলো ডিমের মতো, যদি একটু লম্বা, একটু ভিন্ন। কোনো ডিম দেখবেন, কোয়েলের ডিমে দেখবেন ফোটা দাগ, তাই না? মাছরাঙা ডিমে দেখবেন যে একেবারে গাঢ় নীল বর্ণের, এরকম। তারপরে পানিতে কিছু বাস করে, যেমন ডাহুক আছে, ডাহুক টুপ টুপ টুপ
কুড়া আছে, কুড়া মুরগির মতো টুপ টুপ করে, তো তারাও কিন্তু ডিম পাড়ে এবং তাদের ডিমে একটা আছে, ডিজাইন আছে। দোয়েল পাখির ডিমে একটা ডিজাইন আছে, কোয়েলের পাখির ডিমের ডিজাইন আছে, তাই না? কত অদ্ভুত, কত বিচিত্র এই সৃষ্টি, তাই না? সৃষ্টিকর্তা বলেন যে কোনো সৃষ্টি সম্পর্কে যদি কোনো মানুষ মাত্র কিছু সময় চিন্তা করে 70 বছর ইবাদতের সমান। এবং কোরআনে ওই আয়াত আছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, কিন্তু আমরা চিন্তা করি না। আমরা মনে করি যে এই ব্যায়াম করলেই জান্নাতে চলে যাব, কিন্তু এটা কোরআনে নাই। নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ। প্রার্থনাও বলতে পারেন, প্রার্থনা, আরাধনা, আর্চনা বলতে পারেন। তো তুমি তোমার রবকে, কোরআন বলতেছে যে তুমি তোমার রবকে মনে মনে সবিনয়ে স্মরণ করবা। এটা আমি 24 ঘন্টাও স্মরণ করতে পারি। আমি স্মরণ করি কারণ আমি জানি যে আমাকে মরতে হবে এবং আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকে ভালো মন্দের বিচারের সম্মুখীন হতে হবে, আমাকে প্রশ্নের জবাব দিতে হবে। এজন্য অন্যায় কাজ যতদূর পারি এড়াই থাকার চেষ্টা করি। হ্যাঁ, এইটার বিষয়। এখন কে কী মনে করতে আমার বিষয় না আর কি। আমি ধর্ম নিয়ে মারামারি চাই না। মানব জনম বড় সার্থক জনম, এটা হেলায় নষ্ট হোক, এটা আমি চাই না। ঠিক আছে? তো বন্ধুরা, এই যে পৃথিবীর সব কিছু ডিমের মতো। মাকড়সা ডিম দেয় তার পিঠে, দেখবেন মাকড়সা এড়ে যাচ্ছে, তার পিঠে একটা থলি থাকে, ওই থলির মধ্যে প্রায় 500 ডিম আছে। ঠিক আছে? ডিম, সব কিছু এই ডিম থেকে সৃষ্টি। একবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা আল্লাহকে বলছে, হে আল্লাহ, তুমি যখন ডিম বাকারে পানির পরে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি। এই ডিম পৃথিবীর সমস্ত ধর্মে আছে, এই ডিম থেকে সৃষ্টি। হ্যাঁ, কোরআনেও আছে ডিম থেকে সৃষ্টি এবং পানি থেকে সৃষ্টি, তাই না? So I shall request to my friend, please above all my request, let's go from today, we shall never call for the religion. আমার এই চ্যানেল নাম আছে ধর্মজগৎ। আমি অনুরোধ করবো যে চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আমাদের একটাই ধর্ম, যে পৃথিবীতে যত মানুষ আছে, আমরা গোটা পৃথিবীতে যে 800 কোটি মানুষ আছে, আমরা সবাই ক্ষুধা লাগলে আমাদের আগুন জ্বলে, তাই না? এটাই তো। প্রত্যেকটা মানুষ সুখে হাসি, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকে আবেগ অনুভূতি এক। অতএব সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী আমাদের ধর্ম একটাই, চলুন আমরা সেই ধর্ম পালন করি। আর এই যে মানব রচিত যে ধর্মগুলো আছে, এগুলো মানুষের সাথে মূলত মানুষের বিভেদ সৃষ্টি করে, এটা আমরা পরিত্যাগ করি। আজকে এই পর্যন্ত রইল, বাই বাই।